আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো দীর্ঘদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আবার। সময় করে উঠতে পারি না যেহেতু আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই। তো তারপরেও একটা ভিডিও আসলে মাঝে মধ্যে করি। তো আজকে আপনাদেরকে কিছু আপডেট দিব। এটা হচ্ছে আমার যে মিরপুর থেকে ২ পেয়ার লাভ বার্ডস নিয়ে আসছিলাম। তার মধ্যে একটি পেয়ার অলরেডি আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিয়েছে। যদিও এরা একটু সময় নেয় ডিম দিতে, একটু লম্বা সময় নেয়। কারণ এরা আসলে অনেক ভীতু পাখি। প্রচুর পরিমাণে ভয় পায়। মনে হয় যে হৃৎপিণ্ড বেরিয়ে যাবে ওদের কাছে গেলে এই অবস্থা। তো ওদেরকে একটু স্পেস দিয়েছি মূলত। আর এই যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন ভিতরে আসলে চলে গেল। ও নেস্টিং করতেছে। ইতিপূর্বে নেস্টিং করেছে। তো ও মনে হচ্ছে ডিম দিবে। তো আমার এই পেয়ারটার সাথে এরা ডিম দেয়নি। এই পেয়ারটার সাথে আমার যে টুলু আছে, ট্যাম পাখিটা, অ্যালবিনো ওরে রাইখা দিছি। ও যাতে একটু খাওয়া-টাওয়া শিখে আরকি। তো এতদিন তো আমরা তো ওকে হ্যান্ড ফিডিং করতেছিলাম। তো এইজন্য নিজে যাতে সেলফ ফিড হতে পারে, ভালোমতো খেতে পারে এজন্য ওদের সাথে দিয়ে দিছি। তো সে শিখতেছে আলহামদুলিল্লাহ। আর আমার পাশে যে পুরাতন পেয়ারটা আছে এখন দেখতে পাচ্ছেন, এই পেয়ারটা আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে। আ পূর্বে কিছু বাচ্চা ছিল যেগুলো আমরা সেল করেছিলাম। তো এখন আবার সে ডিম দিয়েছে। এখানে যে ফিমেল পাখিটা আছে, ডিমে তা দিচ্ছে। সে একটু অ্যাটাকিং মুডে আছে দেখতেই পাচ্ছেন। আসলে তার ডিমের নিরাপত্তার খাতিরে সে এমন একটা মুড নিয়ে আসে যেন অ্যাটাক করবে। তো এটা ভালো, খারাপ না। সবাই তার পরিবারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকুক এবং নিরাপত্তা দেখি এটাই হচ্ছে সবার কাম্য আসলে। তো আম আমার এখানে যে রেইনবো বাজিগরটা আছে এর ভিতরে বাচ্চা আছে। অলরেডি বাচ্চাগুলোর ফেদার চলে আসছে। হয়তোবা আবার ডিম দেওয়ার সময় হয়ে যাবে। আর এইখানে যে লুটিনো আছে এরা ডিম দিয়েছে। মেল পাখিটা মূলত বাসার দরজার কাছে বসে আছে। আর ফিমেল পাখিটা ভিতরে ডিমে তা দিচ্ছে। তো আমার বারান্দায় পাখির পাশাপাশি আমার কিছু গাছের শখ আছে। আপনারা জানেন ইতিপূর্বে ভিডিও দিয়েছিলাম। তো আমার গাছগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হইছে এবং সবুজ সতেজ হইছে। আমি এখানে ফার্টিলাইজার হিসেবে ইউজ করি মূলত পাখির যে পটিটা হয় এইটা আমি গাছের গোড়ায় দেই। এছাড়া কলার খোসা এবং নিয়মিত পানি সেবা যত্নের কোনো শেষ নেই। কারণ সবুজ খুব ভালো লাগে। তো এইজন্য যথেষ্ট চেষ্টা করি এগুলারে যত্ন করার জন্য। তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মানি প্ল্যান্ট। আর এই এইটা লাল বালতিটায় আমার পূর্বে অন্য গাছ ছিল। হলুদ গাছ ছিল। তো কালকে হলুদ হারভেস্টিং করে ফেলছিলাম রাতের বেলা। তো আজকে মরিচ গাছ লাগিয়েছি আর আম ২-১ টা টমেটো গাছ নতুন করে লাগিয়েছি। পূর্বেরগুলা মারা গেছে। তো জারবেরা গাছে আবারও ফুল আসছে। ইতিপূর্বে জারবেরা গাছের ভিডিও দিয়েছিলাম। সামনে কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম আমি। আমার গ্রাম থেকে নিয়ে আসছিলাম। বেগুনের চারা লাগিয়েছি এগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে। কিছু কলমি শাক লাগিয়েছি নিজেরা খাওয়ার জন্য না। এগুলো মূলত পাখিদের জন্য। পাখিরা কলমি শাক খুব পছন্দ করে। সবসময় হাতের কাছে পাওয়া যায় না। আর পাইলেও বেশি করে কিনতে হয়। তো এইখান থেকে তাদের পরিমাণ মতো উঠায় খাওয়ানো যায় তাদেরকে। এটা হচ্ছে একটা ভালো দিক। আর অ্যাকুরিয়ামের অবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ মাছগুলো ভালো আছে এবং ফ্রেশ আছে। তারা সুস্থ আছে। খাবার দিচ্ছি নিয়মিত। তো সবাই দোয়া করবেন। আসলে ছোট্ট একটা শখের জায়গা এটা। আম অনেক বড় আকারে কোনো কিছু করা সম্ভব না। কারণ শখ পূরণ করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।